বল। নমস্কার, কেমন আছেন সবাই? রবিবারে আরও একটা সকালে আপনাদের অনেক অনেক স্বাগত। তো মেয়ে সকাল সকাল একটা কেন্নু, ছোট্ট একটা কেন্নুর বাচ্চা দেখেছে, সেটাকে নিয়ে ও তার মার কাছে দিয়ে এসছে। এই সব আলোচনা চলছে। তো এই যে ও দেখাতে নিয়ে যাচ্ছে কোথায় রেখে এসছে। দেখি দেখি সর। কাকে? কোথায় ছিল ওটা? কোথায় ছিল ওটা? কোথায় ছিল? ও মার কাছে দিয়ে এসছে, কোথায় ছিল? এই কোথায় ছিল? ওইখানে ছিল, তুই ওকে দিয়ে আসছিস মার কাছে? তুই কেন্নটা আবার ধরেছিস, তাই তো? আর এদিকে ওর বাবা এতগুলো মাছ মাংস সব নিয়ে এসছে। তো এতগুলো রান্না করিনি, আজকে শুধু ইলিশ মাছ আর মাংসটাই করেছি, আর পাবদা মাছটা রেখে দিয়েছি, কারণ এতগুলো রান্না করা যেহেতু সম্ভব না। আসলে আমি এত কিছু রান্না করতাম না, আজকে আমাদের বাড়িতে একজন খাবে বলে রান্নাটা হয়েছে আর কি। নাহলে হয়তো মাছ আর যে কোনো মাছ হতো, ইলিশ মাছ হতো, আর নাহলে মাংসটাই হতো। আর এদিকে যে সব পরিষ্কার করে নিয়ে চাটনিটা, একদিকে চাটনি বসিয়ে দিয়েছি। চাটনিটা হতে হতে আমার এদিকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর যা যা লাগবে এগুলো বানাতে সেগুলো কেটে রেডি করে নিয়েছি। আর যতটুকু রান্না করব ততটুকু বাইরে রেখে সবটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে ইলিশ মাছটাই করব, তাই ইলিশ মাছটা করার আগে এর মধ্যে সর্ষে বাটা আর নুন, হলুদ আর তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর এটাকে রান্না করেছি। এই যে কিছুক্ষণ মেখে রেখে তারপরে এটাকে রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছ করলে এভাবেই করি আমি বেশিরভাগ, মানে কাঁচা ইলিশই রান্না করি, ভাজি না, বেশিরভাগ সময় ভাজি না, ঝোল করলেই ভাজি। আর এমনি সর্ষে দিয়ে করলে আমি এভাবেই কাঁচাই মেখে রেখে তারপরে রান্না করি। আর এদিকে এই যে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংস কষানো হয়ে গেছে প্রায়। এরপর একটু এখানে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকে আর বেশি কিছু করিনি, মানে বেশি কিছু মানে ভিডিও আর বেশি করিনি, যা যা রান্না হয়েছে এগুলোই দেখালাম। তো আজকে আর কার কার বাড়িতে কী কী রান্না হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না, কারণ ভিডিও করাও হয়নি শেষে কিছু। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।